ওকে, একদম ফার্স্ট থেকে যদি আমরা স্টার্ট করি, ডিস্ট্রিবিউশন নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই, দ্যাট পার্ট ইজ ইজি। আমার ক্যাপাসিটর ইউজ করে আমি দুই রকম সার্কিট, তো এটা কি নতুন লেকচার শিট? হ্যাঁ লাস্ট দিন অলরেডি স্টার্ট করছি তো, এটা লাস্ট দিন অলরেডি এটা স্টার্ট করে ফেলছি লাস্ট ক্লাসেই। আচ্ছা আচ্ছা। এটা লেকচারও আপলোড করা হয়েছে। দিছিলেন স্যার, লেকচারটা আপলোড করা হয়েছে? হ্যাঁ রেকর্ডেড লেকচার আপলোড করা হয়েছে তো। ও না স্যার, আমি বলছি লেকচার শিটটা কি আপলোড করা হয়েছিল? লেকচার শিট মনে হয় না আপলোড করা হয়েছে, তাহলে এটা রেকর্ডিং আপলোড করা হয়ে গেছে, লেকচার শিট দিয়ে দিচ্ছি। নোটিস করে দেখি, ক্যাপাসিটর ইউজ করে আমি দুইটা সার্কিট কনস্ট্রাক্ট করতে পারি, একটা হতে পারে আমার চার্জিং সার্কিট আর একটা আমার ডিসচার্জিং সার্কিট। এখন এই যে চার্জিং প্রসেস আর ডিসচার্জিং প্রসেস সেটা হয় আবার দুই রকম, একটা হলো আমার ইনস্ট্যান্ট আর একটা হলো গ্র্যাজুয়াল অর এক্সপোনেনশিয়াল। এখন এই চারটা সার্কিট থেকে আমাদের ফিগার আউট করতে হবে যে চারটার ভিতরে কোনটা আমার চার্জিং সার্কিট, কোনটা ডিসচার্জিং সার্কিট, কোনটা আমার চার্জ আপ হবে ইনস্ট্যান্টলি আর কোনটাই বা আমার চার্জ আপ বা ডিসচার্জ হবে গ্র্যাজুয়ালি। আমি যদি সার্কিট এর থেকে স্টার্ট করি, হোয়াট ইউ সিং গাইস? আমি যদি কুইক রিভিউ একটা লাস্ট দিন এটা, তারপর আবার নতুন টপিক স্টার্ট করতেছি আজকে। সার্কিট এ বি সি ডি, এ ইজ ইট আ চার্জিং অর ডিসচার্জিং সার্কিট গাইস? বলতে পারবা না দেখে? এ কি চার্জিং নাকি ডিসচার্জিং? তাড়াতাড়ি বলো। চার্জিং। চার্জিং। তো সুইচ ক্লোজ করে দিলে এই ক্যাপাসিটরটা কিভাবে চার্জ হবে, গ্র্যাজুয়ালি নাকি ইনস্ট্যান্টলি? Instantly. এক্স্যাক্টলি। কেন ইনস্ট্যান্টলি? বিকজ দেয়ার ইজ নো রেজিস্টার ইন দ্য সার্কিট। এই জন্য দেখবা সুইচ এ ক্লোজ করলে, সরি, সুইচ ক্লোজ করলে সার্কিট এ চার্জেস আপ instantly with opposite charges on each plate. And আমি যদি সার্কিট বি এর কথা বলি, পাওয়ার সাপ্লাই থাকা মানেই হলো দিস ইজ আ চার্জিং সার্কিট, অলওয়েজ রিমেম্বার ইট দিস ওয়ে। নেক্সট কোয়েশ্চেন হলো, চার্জ আপ তো হবে, দ্যাটস ফাইন, কিন্তু চার্জিং প্রসেসটা এটা কি স্লোলি হবে নাকি ফাস্ট হবে সেটাই আমরা দেখব। যেহেতু ইউ সি আ রেজিস্টার ইন দ্য সার্কিট, দিস ক্যান নেভার বি ইনস্ট্যান্টেনিয়াস। সুইচ ক্লোজ করলে ক্যাপাসিটর চার্জ আপ ঠিকই হবে, বাট গ্র্যাজুয়ালি, নট ইনস্ট্যান্টলি। নাও লেটস মুভ অন টু সার্কিট সি। সার্কিট সি, ডু ইউ সি এনি পাওয়ার সাপ্লাই হিয়ার গাইস? দেখো তো একটু, সার্কিট সি তে কি কোনো পাওয়ার সাপ্লাই দেখা যায়? Sir. কোনো পাওয়ার সাপ্লাই দেখা যায় না মানেই হলো দিস ইজ আ ডিসচার্জিং সার্কিট। And since this is a discharging, next question হলো যে ডিসচার্জ যে হবে কিভাবে ডিসচার্জ হবে? Is it going to get Instantly. discharged slowly নাকি instantly? Instantly. Instantly. কেন? Because there is no resistor in the circuit. And finally the last one, সার্কিট ডি এর দিকে যদি তাকাই, সুইচ ক্লোজ করে দিই, ডিসচার্জ ঠিকই হবে, ডিসচার্জ ঠিকই হবে, বাট ডিসচার্জিং প্রসেসটা হবে আমার গ্র্যাজুয়ালি। কেন গ্র্যাজুয়ালি? বিকজ দেয়ার ইজ আ রেজিস্টার ইন দ্য সার্কিট। এটা শেষ হয়ে গেলে আমরা নেক্সট দিনে যাই, মানে নেক্সট টপিকটাতে যাই। আমি একটু লিখি এই জায়গায়, আমার মনে হয় তাহলে রিলেট করাটা ইজিয়ার হবে। আমরা যদি এই জায়গায় দেখি, ওকে খেয়াল করে দেখো, দিস ইজ দ্য ইএমএফ। এই ব্যাটারি যেই ভোল্টেজ সাপ্লাই করবে, দিস ইজ হোয়াট উই কল দ্য ইএমএফ। এখন এই ইএমএফটা এদের দুইজনের মাঝখানে শেয়ার্ড হবে। ওর অ্যাক্রসের ভোল্টেজকে যদি আমি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর আর ওরটাকে যদি আমি ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার বলি, এদের দুইজনের সামেশন সবসময় আমাকে দিবে হলো এই ইএমএফটা। তাহলে at any given time I can say this EMF will be equal to voltage across capacitor plus voltage across resistor. This concept always holds true. এখন ইনিশিয়ালি যদি ক্যাপাসিটর আনচার্জ থাকে, একটা আনচার্জ ক্যাপাসিটর আমি যদি বলি চার্জ, ভোল্টেজ আর ক্যাপাসিটেন্সকে লিংক করে, হোয়াট ইজ দ্য ইকুয়েশন? দ্য ইকুয়েশন ইজ Q equals CV. যদি ইনিশিয়ালি ক্যাপাসিটরটা আনচার্জড হয়, যদি Q এর ভ্যালু 0 হয়, এক্সকিউজ মি, তাহলে ওর অ্যাক্রসের ভোল্টেজও হবে আমার 0। তাহলে যখনই তুমি সুইচ কানেক্ট করলা, কানেক্ট করা মাত্রই যেহেতু ইনিশিয়ালি ও আনচার্জড, ওর অ্যাক্রসের ভোল্টেজও 0, তাহলে পুরা ইএমএফটা পাবে কে? এই রেজিস্টার। তাহলে শুরুতে সব সময় একটা আনচার্জ ক্যাপাসিটর যদি তুমি কানেক্ট করো, দা
what is it called, component gets the full voltage EMF. কিন্তু আস্তে আস্তে যখন ক্যাপাসিটর চার্জ আপ হওয়া স্টার্ট করবে, এই জিনিসটা ইন্টারেস্টিং, খেয়াল করে দেখো, আস্তে আস্তে when the capacitor starts charging up, ওর অ্যাক্রসের ভোল্টেজও বাড়া স্টার্ট করবে। ও চার্জ আপ হলে ওর অ্যাক্রসের ভোল্টেজও বাড়বে। এখন দেখো তো, এটা তো সবসময় আমার কনস্ট্যান্ট, ওর অ্যাক্রসের ভোল্টেজ বাড়া মানে কি, ওর অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। So this is how a discharging process works. একদম শুরুতে ও পেয়ে যায় ফুল ভোল্টেজ, তারপর আস্তে আস্তে ওরটা কমতে থাকে, ওরটা বাড়তে থাকে। একটা পয়েন্টে যখন ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে, অলওয়েজ রিমেম্বার, when a capacitor gets fully charged in a series circuit, the voltage across it always becomes equal to the EMF. এটা কোনো এক্সেপশন নাই। ফুললি চার্জড হয়ে যাওয়া মাত্রই ক্যাপাসিটরে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। when a capacitor gets fully charged, guys খেয়াল করে দেখো, এই মাঝখানে কিন্তু গ্যাপ, there is a gap here. এই কনসেপ্টস গুলা জানা খুবই খুবই জরুরি এভরিওয়ান। এখানে মাঝখানে গ্যাপ, ভিতর দিয়ে কিন্তু ফ্লো করতে পারে না কখনো চার্জ। যখনই টার্মস গুলা মাথায় রাখো, নতুন স্পেসিফিকেশনে they have introduced these terms and they expect you to write these terms in your actual answer. একটা সার্কিটে যদি আমার ক্যাপাসিটর থাকে, দুইটা টার্ম ইউজ করতে হয়। চার্জ শুধুমাত্র ফ্লো করে কোন সার্কিটে, there is this term যেটা ওরা এবার স্পেসিফিকেশনে ইনক্লুড করছে, the term is external circuit. Charges can only flow in the external circuit, মানে ক্যাপাসিটরের ভিতর দিয়ে কিন্তু জীবনেও ক্যাপাসিটরের ভিতর দিয়ে কিন্তু কখনো ইয়ে ফ্লো করতে পারে না, কারেন্ট ফ্লো করতে পারে না, or charge ফ্লো করতে পারে না for that matter. তারপর দেখি next up what we'll say is this: as the initial voltage across the capacitor is 0, initially the voltage across the resistor is equal to the EMF. শুরুতে ওটার অ্যাক্রসেরটা মানে রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ হবে হলো EMF এর সমান। gradually as the capacitor charges up, আস্তে আস্তে চার্জ আপ হওয়া স্টার্ট করলে, according to Q equals CV, the voltage across it increases, therefore the voltage across the resistor decreases. ওরটা বাড়তে থাকলে, এই যে যেটা মাত্র বললাম, ওরটা কমতে থাকবে। and finally পার্টটা অনেক ইম্পর্টেন্ট, let me put this in a box. Finally, when the capacitor is fully charged হয়ে গেলে কি হয় দেখি, it cannot take in any more charges, the flow of charge stops and therefore the current becomes 0. Always remember, একটা ক্যাপাসিটর ফুলি চার্জড হয়ে গেলে ওর ভিতর দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করে না। ফার্স্ট অফ অল কারেন্ট ফ্লো করে এই এক্সটার্নাল সার্কিট দিয়ে। প্লিজ রিমেম্বার দিস টার্ম, কারেন্ট অলওয়েজ ফ্লোজ ইন দ্য এক্সটার্নাল সার্কিট। এবার ডিসচার্জিং প্রসেসটা দেখি। গাইস রিমেম্বার ইট দিস ওয়ে, when we talk about discharging process, right? যদি আমরা ডিসচার্জিং প্রসেসের কথা বলি, আমি শুধুমাত্র কাকে ডিসচার্জ করতে পারবো? I can only discharge something that is already charged to begin with. খেয়াল করে দেখো তো, সো আমি যদি এটাকে একটা চার্জ ক্যাপাসিটর মানে ভাবি, তাহলে এই চার্জ ক্যাপাসিটরটাকে যখনই আমি এই ডিসচার্জিং সার্কিটে কানেক্ট করব, তখন কিন্তু ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়া স্টার্ট করবে। কতক্ষণ ডিসচার্জ হবে, কতক্ষণ এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো করবে, যতক্ষণ না এই চার্জের ইমব্যালেন্সটা অন ইচ প্লেট ফুলফিলড হয়ে যাবে, মানে ব্যালেন্সড হয়ে যাবে। সো আনচার্জ মানে কি, আমি একদম ডে ওয়ানে জিজ্ঞেস করছিলাম, আনচার্জ যদি তুমি এখান থেকে দেখো, ওই যে আনচার্জড মানে কিন্তু কোনো চার্জ নাই তা না। একটা আনচার্জ ক্যাপাসিটর মানে হলো ইট হ্যাজ ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, equal number of positive and negative charges. Guys, এটা কি ক্লিয়ার সবার? Everyone? জি স্যার। Okay, next যাই। এটা অলরেডি একবার দেখছি, আরেকবার যদি জিজ্ঞেস করি, একটা চার্জ ক্যাপাসিটরকে এই সার্কিটে কানেক্ট করে আমি সুইচ ক্লোজ করে দিলে চার্জ ক্যাপাসিটরটা যে আনচার্জড হবে, কিভাবে এক্স্যাক্টলি আনচার্জড হবে টার্মটা মাথায় রাখো।
আনচার্জ হবে হলো অফকোর্স যেহেতু রেজিস্টার আছে গ্র্যাজুয়ালি। পয়েন্ট নাম্বার 1, কতক্ষণ আনচার্জ হবে? আনটিল দ্য চার্জেস অন ইট আর ব্যালেন্সড। আচ্ছা, আরেকটা নিয়ে আমি একটু কথা বলবো গাইস, খেয়াল করে দেখো। চার্জের ফ্লোটা একটু দেখি আগে লেটস লুক এট দ্য চার্জের ফ্লো। আর একটা ক্যাপাসিটর চার্জ হয়ে গেলে যে আর কোনো কারেন্ট ফ্লো করে না সার্কিটে, সেটা আমার মনে একটু দেখা দরকার। মুখে মুখে এরকম না বলে আই থিঙ্ক ইটস বেটার ইফ ইউ টেক আ লুক এট ইট। এক সেকেন্ড টাইম দাও, এখন দেখাচ্ছি। এটা নট দ্য বেস্ট অফ ইলাস্ট্রেশন, মানে খুব সুন্দর না জিনিসটা দেখতে, আই গেট ইট, বাট সব থেকে বেশি রিলেটেবল। এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, এটা আমার মনে হয় সব থেকে বেশি রিলেট করতে পারবা। নোটিস করে দেখি গাইস, যেটা একদম ডে 1 থেকে আমরা ডিসকাস করে আসছিলাম। তুমি ইচ প্লেট দেখো, এই প্লেটে যদি দেখবা ইউড সি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ ইকুয়াল নাম্বার অফ চার্জেস অন ইচ প্লেট। একদম ডে 1 এ ওভারঅল চার্জ ওভারঅল আনচার্জের সময় আমরা দেখছি। ইফ আই আস্ক ইউ এটা কি সার্কিট, বাই দ্য ওয়ে দিস ইজ দ্য সিম্বল অফ দ্য রেজিস্টার। ইফ আই আস্ক ইউ এটা আমার কি সার্কিট, কি আনসার দিবা? ক্যান এনিওয়ান টেল মি গাইস, এটা কি সার্কিট গাইস? Series circuit. Of course, this is a series circuit. এটা জিজ্ঞেস করি নাই সিরিজ নাকি প্যারালাল, what I asked was, খেয়াল করে দেখো, যখনই আমি কানেক্ট করব এটা কি আমার চার্জিং সার্কিট নাকি ডিসচার্জিং সার্কিট? দ্যাটস হোয়াট আই আস্কড। কি সার্কিট? Charging circuit. Of course, charging circuit. This is definitely a charging circuit. খেয়াল করে দেখো প্লিজ। সো যখনই আমি চার্জ করতে অ্যালাউ করব তখন দেখি কিভাবে এক্স্যাক্টলি চার্জড আপ হয়। দেখো সার্কিটে কিন্তু শুধুমাত্র ফ্লো করতে পারে ইলেকট্রনস, প্লিজ বেয়ার ইন মাইন্ড। সার্কিটে শুধুমাত্র ইলেকট্রনস ফ্লো করতে পারে। সো ইলেকট্রন এই এন্ড থেকে ফ্লো করে, দেখি ভিতর দিয়ে কিন্তু ফ্লো করে নাই। প্লিজ নোটিস দিস পার্ট ভেরি ক্লোজলি, ভিতর দিয়ে কিন্তু ফ্লো করে নাই। একটা ইলেকট্রন এই প্লেট থেকে বের হওয়া মানেই হইলো, খেয়াল করে দেখো এই প্লেটটায় কি চার্জ অ্যাকোয়ার করতেছে। আমি যদি বলি উপরের প্লেটটা কোন চার্জ অ্যাকোয়ার করতেছে, খেয়াল করে দেখো তো গাইস, একটা ইলেকট্রন বের হয়ে গেল, কোন চার্জ এটা? পজিটিভ, ডেফিনেটলি উপরেরটা পজিটিভ হয়ে যাবে। তারপর দেখি এই দেখো এখানে একটা আসলো, তারপর এটা আসা স্টার্ট করলো। নোটিস করে দেখি একটা প্লেট থেকে এক্সটার্নাল সার্কিট দিয়ে আরেকটা প্লেটে এসে চার্জেস অ্যাকোয়ার করবে বা চার্জেস অ্যাকিউমুলেট করবে। দেখতে থাকো গাইস, আই হ্যাভ ওয়ান মোর কোয়েশ্চেন। তুমি একটু ফার্স্টের থেকে নোটিস করো, আবার একদম প্রথমটা থেকে নোটিস করো, ইভেন দিস ওয়ান। এখন দেখো প্রথমটা দেখো কত ফাস্ট মুভ করতেছে, তারপরেরটা একটু নোটিস করে দেখো তো। ডু ইউ থিঙ্ক পরেরটাও এত ফাস্ট? নো। যত সময় যাচ্ছে, যত চার্জ আপ হচ্ছে, look how slowly the charges are flowing. Then if I ask you, charging process এ rate of flow of charge, is it increasing or decreasing? কি আনসার দিবা গাইস? এই যে rate of flow of charge যদি আমি জিজ্ঞেস করি, Decreasing. decreasing. Of course, rate of flow of charge is decreasing. What is the other name or more technical term for rate of flow of charge? Rate of flow of charge এর আরেক নাম কি? Current. এক্স্যাক্টলি, রেট অফ ফ্লো অফ চার্জের আরেক নাম হলো কারেন্ট। এই জন্য দেখো রেট অফ ফ্লো অফ চার্জ যেহেতু ডিক্রিজ করতেছে, আমার সার্কিটে কারেন্টটাও ডিক্রিজ করতে থাকবে। গাইজ রিলেট করতে পারতেছো আমার কথার সাথে এভরিওয়ান? এই যে দেখো লাস্টেরটা দেখো, একদম ফার্স্টেরটা কম্পেয়ার করো আর জি লাস্টের স্যার, রিলেট করতে পারতেছি। দেখো ইয়ে কত কমে গেল। এভরিওয়ান সবার কি ক্লিয়ার তোর পর্যন্ত?
গাইস এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার নাই। আচ্ছা তুমি যদি গ্রাফটার দিকে বাট স্যার মানে গ্রাফটার গ্রেডিয়েন্টটার মিনিংটা বুঝলাম না, মানে ইনক্রিজিং একটা ডিক্রিজিং রেট কেন? অ্যাবসলিউটলি ইনক্রিজিং আর ডিক্রিজিং রেট কেন? আমি যদি গ্রাফ যেহেতু কার্ভড, এটার গ্রেডিয়েন্ট বের করার জন্য যে কোনো পয়েন্টে আমার ডেফিনেটলি একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। তুমি 2-3টা ট্যানজেন্ট দেখো। আমি এই জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করি। কি কালার ইউজ করব? লেট মি ইউজ রেড অর হোয়াইট ইউজ করে অ্যাকচুয়ালি। এই পয়েন্টে হোয়াইট তো ভালো লাগছে না, রেড ইউজ করি। এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি, তারপরে এই পয়েন্টে আরেকটা ট্যানজেন্ট ড্র করি, আর এই পয়েন্টে আরেকটা ট্যানজেন্ট ড্র করি। ইউ সি যে ইনিশিয়ালি আমার গ্রাফটা কত স্টিপ ছিল, কিন্তু অ্যাজ টাইম গোজ অন আমার কিন্তু গ্রাফটা আস্তে আস্তে স্ল্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে কি আমার গ্রেডিয়েন্ট ইজ ডিক্রিজিং। আর গ্রেডিয়েন্ট একটা কোয়ান্টিটি কি দেয় দেখো তো? বেসিক্যালি গ্রেডিয়েন্ট ইজ চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস হলো কিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস হলো টাইম। কিউ বাই টি আমাকে কি দেয়? কারেন্ট। আমি কিন্তু একটু আগে তোমাকে জিজ্ঞেস করছিলাম যে একটা ক্যাপাসিটর যখন চার্জ হতে থাকে, এগুলো একদম মুখস্থ থাকতে হবে এভরিওয়ান। একটা ক্যাপাসিটর যখন চার্জ আপ হতে থাকে, চার্জ হতে থাকে, তখন আমার কারেন্ট কি হতে থাকে? কারেন্ট ডিক্রিজ করে। কারেন্ট ডিক্রিজ করে মানে হলো কিউ বাই টিও ডিক্রিজ করবে। কিউ বাই টি বেসিক্যালি কি? দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ। এই জন্য গ্রেডিয়েন্ট ইজ ডিক্রিজিং। অ্যান্সার পাইছো? জি স্যার বুঝছি। আচ্ছা এটা স্যার কারেন্ট কেন কমে? কারেন্ট কেন কমে? Yes, sir. বিকজ চার্জেস গুলা ইনিশিয়ালি অনেক ফাস্ট ফ্লো করতে পারতেছিল, কিন্তু অ্যাজ টাইম গোজ অন দ্য চার্জেস স্লো ডাউন। স্যার ওদের স্পিড কেন কমতেছে? এটা গুড কোয়েশ্চেন যে ওদের স্পিড কেন কমবে। ওদের স্পিড কমতেছে কিসের কারণে? খেয়াল করে দেখো। তোমার রিয়েলাইজ করতে হবে এই প্লেটটা যত ইলেকট্রন এখান থেকে বের হয়ে এই প্লেটের দিকে যাচ্ছে, এই প্লেটটা ইজ ইট বিকামিং মোর নেগেটিভ অর মোর নিউট্রাল? আমাকে এটা অ্যান্সার দাও। এই প্লেটটার কথা, নিচের প্লেটটা, রাইট? Yes, sir. বিকামিং মোর অ্যান্ড মোর নেগেটিভ। খেয়াল করো এখন একটা নেগেটিভ প্লেট হ্যাজ ইটস ওন ইলেকট্রিক ফিল্ড। তো একটা নেগেটিভ প্লেটের দিকে যখন একটা নেগেটিভ পার্টিকেল আসতে চায়, এই পার্টিকেলটাকে কি ও একদম নাম কি ওপেন আর্মসে অ্যাকসেপ্ট করবে? অফকোর্স নট, কন্টিনিউয়াসলি কিন্তু ওকে রিপেলই করতে থাকবে। এবার বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা স্যার, সিন্স কারেন্ট ডিক্রিজ করতেছে, এটা তো নেগেটিভ গ্রেডিয়েন্ট হইতে পারতো না, মানে ডাউনওয়ার্ড স্লোপও হইতে পারতো না? কারেন্ট ডিক্রিজ করতেছে, আমি তো কারেন্টের গ্রাফ দেখি নাই, আমি তো চার্জের গ্রাফ দেখছি। ও চার্জার, বুঝছি হ্যাঁ বুঝছি। হ্যাঁ, আমি তো চার্জের গ্রাফ, এর জন্য চার্জ কিন্তু ইনক্রিজ করতেছে। আচ্ছা ওয়ান মোর থিং গাইস, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। খুব কেয়ারফুলি আমার কথাটা শুনো তো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা ক্যাপাসিটরে চার্জ নিয়ে কথা বলি, আই রিপিট, when we talk about charge in a capacitor, আমি যদি ভ্যালুও লিখি or ইকুয়েশনও লিখি, অ্যানোটেট করি, ফরম্যাট দিলাম এইটা, লেটস সে when we write এই যে q equals cv, এই যে চার্জটা নিয়ে যখন কথা বলি, this is never the overall charge or total charge. This is always the charge on each plate, either a plate or a plate. বুঝতে পারছো? জি স্যার বুঝছি। নেক্সট আসি। আমরা যদি এখন এই সেম কনসেপ্টের উপর বেস করে চার্জ টাইম গ্রাফ তো দেখলাম, এবার কারেন্ট টাইম গ্রাফ দেখবো। লেট মি ক্লিয়ার দিস আপ। চার্জ টাইম গ্রাফ যেহেতু দেখছি, এখন কারেন্ট টাইম গ্রাফ দেখবো। একটা চার্জিং সার্কিটে জীবনেও কখনো কারেন্ট বাড়তে পারে না। সেম সার্কিট কিন্তু 100% the exact same circuit. The only difference is the graph. আগের বার আমার কিউটি গ্রাফ ছিল, এখন আমার আইটি গ্রাফ। আমি হঠাৎ করে গ্রাফ নিয়ে কেন কথা বলা স্টার্ট করলাম? বিকজ আমাদের আজকের নেক্সট টপিকে হলো গ্রাফস। প্লিজ দেখতে থাকো।
খেয়াল করে দেখো এই যে যত টাইম যাচ্ছে কারেন্টটা ডিক্রিজ করবে গাইজ আই নিড টু নো দ্য শেপ অফ দিস গ্রাফ এটাকে কি টাইপের গ্রাফ বলে ক্যান এনিওয়ান নেম দিস তোমরা এখন A2 তে আছো আই গেস C34 তো নাই এখন P3 P4 রাইট তো P3 নাকি P4 এ তোমাদের EX ln x এর গ্রাফ শিখছো এখন তোমরা দেখি P3 তে নাকি P4 এ গাইজ ডু ইউ নো জি স্যার Yes, sir. P4 এ P4 is স্যার দুই জায়গাতেই মনে থাকার কথা স্যার হ্যাঁ শিখেইছে তো জানো না আচ্ছা পিসিতেই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা পিছিতে ওকে 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 নো প্রবলেম তো এটা হলো একটা EX এর গ্রাফ মানে অ্যাজ ইন এক্সপোনেনশিয়াল গ্রাফ সো এই ওয়ার্ডটার সাথেও আমাদের অ্যাকাস্টমড হতে হবে যখন তোমাকে এক্সামে জিজ্ঞেস করবে এই যে শেপটা কারেন্ট কিভাবে ডিক্রিজ করতেছে অর হোয়াট ইজ দ্য নেম অফ দিস শেপ দ্য নেম অফ দিস শেপ ইজ এক্সপোনেনশিয়াল ডিকে ওয়ার্ডটা মাথায় রাখো কয়েকদিন পরে তোমাদের যখন ইউনিট 5 আসবে ইউনিট 5 এর রেডিও অ্যাক্টিভিটি টপিকে যাব তখন এক্স্যাক্টলি সেম কনসেপ্ট আমার আবার লাগবে শেপ অফ দ্য গ্রাফ তো দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল ডিকে ওয়ার্ডটা মাথায় রাখো Okay, this is exponential decay. চাইলে লিখেও রাখতে পারো this is the shape. Okay, next এ যাই লেকচারে চলে যাই আমরা এখন let's take a look at a double circuit. ডাবল সার্কিটে কি দেখবো সবাই নোটিস করে দেখি when স্যার ভিডিও গ্রাফটা কি কপি করা লাগবে ভিডিওর যে দুটা গ্রাফ ছিল একটু পরে দেখো সব গ্রাফ আছে একটা আমার ও স্যার বুঝছি বুঝছি আসি সব বাদ দিয়ে খেয়াল করে দেখো আচ্ছা এই সুইচটার একটা নাম আছে নাম তোমার লাগবে না সিলেবাসে নাই বাট ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য নেম অফ দিস টাইপ অফ সুইচ দিস সুইচেস আর কল্ড SPDT সুইচেস এই টাইপের সুইচগুলোকে বলা হয় হলো SPDT স্যার ফুল ফর্ম সিঙ্গেল পোল ডাবল থ্রু These switches are called SPDT switches যেটার ফুল ফর্ম হলো সিঙ্গেল পোল ডাবল থ্রু এই একটা পোল আমি চাইলে দুইটা এন্ডে কানেক্ট করতে পারি which will give me two different circuits একটু চিন্তা করে আমাকে অ্যানসার দাও আমি দুইটা কালার ইউজ করি অ্যাকচুয়ালি এটাকে উঠাই দেই তাহলে আমার মনে হয় রিলেট করতে ইজিয়ার হবে লেট মি স্যার আপনার কথা না একটু কেটে কেটে আসতেছে এখনো না স্যার এখন আবার ঠিক শোনা যাচ্ছে আচ্ছা মানে মাঝখানে কথা বলার সময় কেটে কেটে আসতেছিল ওকে 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 দেখো এই পোলটাকে আমি বিতেও কানেক্ট করতে পারি এতেও কানেক্ট করতে পারি দেখো দেখতে ইজিয়ার স্ক্রিন তো ল্যাগ করে না আই হোপ রাইট দেখতে পারতেছো সবাই ক্লিয়ারলি জি স্যার স্ক্রিন ল্যাগ করতেছে না ওকে ওকে পারফেক্ট সো লেটস সে এটা যদি আমি এই এন্ডে কানেক্ট করি প্লিজ নোটিস এভরিওয়ান তখন আমি কি সার্কিট পাবো লেটস সে when I connect it over here তখন B is out of the circuit তখন what circuit do I get একটু ফ্যান্সি একটু ট্রিকি হতে পারে বাট একটু খেয়াল করে দেখো তো কি সার্কিট এটা সিরিজ না বারবার এক বল আমার চার্জিং কি সার্কিট চার্জিং সার্কিট এক্স্যাক্টলি ক্যাপাসিটরের টপিকে যখনই আমি জিজ্ঞেস করব কি সার্কিট only possible answers are it's a charging circuit or a discharging circuit এবার আমাকে অ্যানসার দাও এটা কি সার্কিট চার্জিং সার্কিট হ্যাঁ কিভাবে বুঝলাম because there is a power supply so of course power supplyটার কারণে আমার ক্যাপাসিটরটা চার্জ হবে আর সেম ওয়েতে আমি যদি এই পোলটাকে এর থেকে সরাই নিয়ে বিতে নিয়ে কানেক্ট করি এভাবে এর থেকে সরাই বিতে কানেক্ট করে দেই then this will become a discharging circuit I hope এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই so when connected to A the circuit becomes a charging circuit and when connected to Y হবে না এটা B হবে আমি একটু ঠিক করে দিচ্ছি and when connected to B and when connected to B the circuit becomes a discharging circuit আচ্ছা এখন let's take a look at the graphs কিন্তু গ্রাফস গুলা নিয়ে ডিসকাস করার আগে I have to discuss a few more things with you all
টোটাল কোয়ান্টিটি কয়টা নিয়ে ডিল করতেছি খেয়াল করে দেখো 1 2 and 3 ঠিক আছে দিস আর দ্য 3 কোয়ান্টিটিজ আই এম ডিলিং উইথ প্লিজ খেয়াল করে দেখবা these are the 3 quantities I am dealing with charge voltage and current these are the 3 quantities I am dealing with আচ্ছা এখন look closely আমি যে ফরম্যাট করছি পুরো জিনিসটা আমি পুরো জিনিসটাকে দুইটা ডিফারেন্ট জায়গায় রাখলাম একটা হলো চার্জিং সার্কিট আর একটা হলো আমার ডিসচার্জিং সার্কিট খেয়াল করে দেখো একটা আমার চার্জিং আর একটা আমার ডিসচার্জিং ওকে সো চার্জিং এ নামটা শুনেই তো বোঝা যায় যে একটা ক্যাপাসিটর যখন চার্জ হয় ওর চার্জের ভ্যালুটা ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে সেটা কিন্তু আমরা এই ভিডিও থেকেও দেখে আসলাম আমি যদি চার্জের কথা বলি নট কারেন্ট ইফ আই টক অ্যাবাউট চার্জ যখন ক্যাপাসিটরটা আমার চার্জ হওয়া স্টার্ট করে লুক এট দ্য ভ্যালু অফ চার্জ অফকোর্স চার্জিং মানে হলো চার্জের ভ্যালু ইনক্রিজ করবে লাইক ভেরি অবভিয়াস সো চার্জের ভ্যালু আমার ইনক্রিজ করলো কিন্তু এই রেট কেন সেটাও আমরা গ্রাফ থেকে দেখলাম ওকে ফাইন তুমি বলবা দ্যাটস ফাইন চার্জের এই বিহেভিয়ার আর একটা ক্যাপাসিটর চার্জ হওয়ার সময় কারেন্ট সবসময় ডিক্রিজ করে যেই রেটে চার্জ বাড়বে এক্স্যাক্টলি সেই রেটেই আমার কারেন্টও কমবে সো কিউ এন্ড আই নিয়ে আই হোপ কারো কোনো কনফিউশন নাই ইউ মাইট বি ওয়ান্ডারিং তাহলে কিউ এর সাথে ভি কে আমি কিভাবে লিংক করব ফর দ্যাট মাই সাজেশন উড বি জাস্ট রিকল দিস ইকুয়েশন কিউ ইকুয়ালস সিভি নাও একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কিন্তু সব সময় আমার কনস্ট্যান্ট থাকে অলওয়েজ রিমেম্বার a capacitor always has a constant capacitance ক্যাপাসিটরে আমার ক্যাপাসিটেন্স কিন্তু সব সময় কনস্ট্যান্ট এন্ড ক্যাপাসিটেন্স যদি কনস্ট্যান্ট থাকে ইফ আই আস্ক ইউ টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন কিউ এন্ড ভি খেয়াল করে দেখো তো গাইস ক্যাপাসিটেন্স কনস্ট্যান্ট থাকলে কিউ আর ভি এর রিলেশনশিপ কি হবে হোয়াট ডু ইউ সে গাইস Directly proportional. is directly proportional to V. Meaning, wait a second, Q যদি directly proportional to V হয়, this means that আমার Q যেভাবে behave করবে, V exactly একইভাবে behave করবে. So, Q এর গ্রাফ যদি এই shape হয়, আমার চার্জিং এর জন্য V এর গ্রাফ কি হবে? Exactly the same shape. Guys, চার্জিং নিয়ে কারো কোনো রকম কনফিউশন থাকলে প্লিজ ask me right away and clear this up. এতটুকু নিয়ে কি কারো কোনো রেটটা কেন কমে এটা বুঝিনি বুঝি নাই স্যার আরেকবার স্যার ওই যে চার্জিং এর সময় রেটটা কমে যায় না গ্রেডিয়েন্টটা তো ডিক্রিজ করে ওটা কেন হয় এটা বুঝিনি ওকে সেটা দেখি তাহলে কেন হচ্ছে এক সেকেন্ড দাও এখান থেকে দেখি রেটের জন্য তুমি এই জায়গাটাতে দেখো একদম শুরুতে দেখবা একদম দ্য ভেরি ফার্স্ট চার্জ যেটা মাত্র মুভ করা স্টার্ট করলো দ্য ভেরি ফার্স্ট ওয়ান এই যে মুভ করা স্টার্ট করলো লুক হাউ ফাস্ট দিস চার্জ ইজ ফ্লোয়িং কত ফাস্ট মুভ করতেছে কিন্তু ও দেখো অলরেডি স্লোড ডাউন আমি যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই তার পরেরটা দেখো আরো কত স্লোলি যাচ্ছে তুমি বলবে হ্যাঁ সেটা তো বুঝছি কিন্তু কেন ইজ দ্যাট ইওর কোশ্চেন সালমান জিজ্ঞেস করছে রাইট ইয়েস স্যার খেয়াল করে দেখো আমি যদি এই প্লেটটার কথা বলি বেসিক্যালি হচ্ছেটা কি যে এই প্লেট থেকে আমার চার্জ ফ্লো করে এই প্লেটে আসতেছে কিন্তু এই প্লেটটা ইটসেলফ কি টাইপের চার্জ অ্যাকোয়ার করতেছে নিচের প্লেটটা ইজ ইট অ্যাকোয়ারিং আ পজিটিভ চার্জ অর ইজ ইট অ্যাকোয়ারিং আ নেগেটিভ চার্জ তুমি বলো নেগেটিভ চার্জ সো নেগেটিভ চার্জ যদি হয় নেগেটিভ চার্জের ভিতরে আবার নেগেটিভ চার্জ এসে বসার চেষ্টা করতেছে তাহলে এই প্লেট রিপালশন ফিল করে কন্টিনিউয়াসলি ওকে কি করতে থাকবে রিপেল করতে থাকবে একটু রিপেল করবে প্রথমবার যতটুকু রিপেল করছিল তারপর থেকে যত বেশি এই জায়গায় চার্জ আপ হবে তত বেশি রিপেল করবে দিস ইজ দ্য আইডিয়া এবার কি ক্লিয়ার ইয়েস স্যার নেক্সট চলে যাই এটাকে আগে পজ করে যাই স্যার আমার একটা কনফিউশন ছিল স্যার বলো না স্যার গ্রেডিয়েন্টটা দেখে তো আমরা কনক্লুড করতে পারতেছি যে মানে আপনার গ্রাফটা একটা টাইমে এসে মানে চার্জটা কনস্ট্যান্ট হয়ে যায় ঠিক না হ্যাঁ সো তাহলে কনস্ট্যান্ট হয়ে গেলে স্যার ভোল্টেজ মানে একটা সার্কিটের মধ্যে কেমনে কনস্ট্যান্ট থাকবে স্যার একটু ভ্যারি করার কথা না হ্যালো হ্যাঁ শুনতেছি বলো স্যার ভোল্টেজটা মানে কনস্ট্যান্ট কেমনে হয়ে যায় ডিক্রিজ করতে করতে স্যার আমি এই জায়গাটা বুঝিনি
আচ্ছা ভোল্টেজ কনস্ট্যান্ট কেমনে হয়ে যায় 1 সেকেন্ডে বলতেছি, আমি তোমাকে এঁকে দেখাচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ খেয়াল করে দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার দেখা যাচ্ছে। নোটিস করে দেখো। ভোল্টেজ কনস্ট্যান্ট কিভাবে হয়ে যায়? আচ্ছা তোমার কোয়েশ্চেন হলো যে সেটার জন্যই প্রত্যেকটা টপিক কিন্তু আমার ইন্টার রিলেটেড, অল অফ দিস টপিকস আর ইন্টার রিলেটেড। দেখো আমি যদি লেটস সে ইফ আই স্টার্ট ফ্রম হিয়ার, চার্জিং প্রসেসে যদি আমি আসি, এখন রিচার্জিং যেহেতু যাই নাই, আমি যদি চার্জিং প্রসেসে আসি, ইউড সি ইন দ্য চার্জিং প্রসেস আমার ইএমএফ সবসময় কনস্ট্যান্ট থাকে। ইনিশিয়ালি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর কিন্তু 0, কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে this becomes Yes, sir. capacitor eventually becomes equal to the EMF. এখন ফার্স্টে কিন্তু বলছি EMF যেহেতু কনস্ট্যান্ট, আমার ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরও ইভেন্চুয়ালি কি হয়ে যাবে, বিকামস কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বুঝছি স্যার। ক্লিয়ার? ওকে, নেক্সট পার্ট আসি। Let's move on to the next part. So এই তিনটা গ্রাফ আমার গেল, নেক্সট পার্টে দেখি আমরা। ডিসচার্জিং এর জন্য একই জিনিস। তুমি আমাকে একটা কথা বলো, ডিসচার্জিং মানে চার্জ ডিক্রিজ করতেছে, ডিসচার্জ হয়ে যাওয়া মানে কি কোনো কিছু ডিক্রিজ করা। So we can clearly see যে জি আমার স্যার। চার্জটা কমতে থাকবে, এই যে চার্জ কমতেছে। ওকে, চার্জ যদি আমার কমতে থাকে এই লজিকে কিউ ইকুয়াল সিভি অনুযায়ী ভোল্টেজও কমবে। কনস্ট্যান্ট থাকে, এক্স্যাক্টলি সি যদি আমার কনস্ট্যান্ট থাকে, আমার চার্জ যেভাবে বিহেভ করবে আমার ভোল্টেজও এক্স্যাক্টলি একইভাবে বিহেভ করবে। চার্জ কমতে থাকা মানে ভোল্টেজও কমতে থাকা। আচ্ছা ইনফ্যাক্ট আমি তোমাকে একটা জিনিস একটু বলে রাখি, টেক আ লুক এট দিস খুব ক্লিয়ারলি। আমি একটা আনচার্জ ক্যাপাসিটরকে কানেক্ট করলাম, ফার্স্টে দিস ওয়াজ আনচার্জড, দেন দিস বিকামস চার্জড, দেন হোয়াট আই ডু ইজ আমি এই ক্যাপাসিটরটাকে নিয়ে আরেকটা কম্পোনেন্টের সাথে কানেক্ট করলাম, তাহলে কি হবে দেখো তো, এখান থেকে কিন্তু চার্জ ফ্লো আউট করা স্টার্ট করবে। নোটিস করে দেখবা দিস দ্য সেম ক্যাপাসিটর কে একবার আমি চার্জ করলাম, চার্জ করার পরে ওর অ্যাক্রসে চার্জড, ওর অ্যাক্রসে না, ওর ভিতরে চার্জ স্টোরড হয়ে যাওয়া মানে হলো ওর অ্যাক্রসে একটা ভোল্টেজও চলে আসবে। অলওয়েজ রিমেম্বার, ওর অ্যাক্রসে চার্জ স্টোরড হয়ে যাওয়া মানে, ওর ভিতরে চার্জ স্টোরড হওয়া মানে হলো ওর অ্যাক্রসে একটা ভোল্টেজও আসবে। সো একটা ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ কোথার থেকে আসে, এটা যতবার মাথায় আসবে প্লিজ মাথায় রেখো, ওর অ্যাক্রসে যতটুকু চার্জ থাকবে করেসপন্ডিংলি ওর অ্যাক্রসে ভোল্টেজ ততটুকু থাকবে। So it's the charge across the plates, or is the charge in the plates that gives rise to the voltage across the capacitor. এবারে কি ক্লিয়ার? জি স্যার এবার বুঝছি। ওকে, আর কারেন্ট এটা একটু বলে রাখি, এটা আমার চার্জিং সার্কিট হোক অথবা ডিসচার্জিং সার্কিট হোক কিছু যায় আসে না, whether it's a charging circuit or whether it's a discharging circuit, it doesn't matter, আমার কারেন্ট দুই সার্কিটেই কমতে থাকে। বিকজ একটা ডিসচার্জিং সার্কিট যদি বলি, এই জায়গায় কারেন্টের জন্য ইউ ক্যান থিঙ্ক অফ ইট দিস ওয়ে, ভি ইকুয়ালস আইআর। এই সার্কিটে ডিসচার্জিং আমার চার্জ কমে যাচ্ছে, চার্জ কমে গেলে আমার ভোল্টেজও কমে যাবে, রেজিস্ট্যান্সে কোনো চেঞ্জ নাই, তাহলে আমার কারেন্টও ডিক্রিজ করবে। দিস ইজ দ্য লজিক। এই জায়গায় চার্জিং এর সময় কারেন্ট কেন ডিক্রিজ করলো, আই হোপ এটা নিয়ে কনফিউশন নাই। এটা হলো বিকজ অফ রিপালশন, আমার প্লেটটা আরো বেশি চার্জ অ্যাকোয়ার করতেছে এই জন্য।
কিন্তু ডিসচার্জিং এর জন্য যদি আমি চিন্তা করে দেখি, you'd see when it comes to ডিসচার্জিং এর লজিকটা কি? ডিসচার্জিং এর সময় ক্যাপাসিটরটা ওর চার্জ লুজ করতেছে। চার্জ যদি লুজ করে Q equals CV, আমার চার্জ যদি ভোল্টেজ লুজ করবে। ভোল্টেজ লুজ না ডিক্রিজ বললো, চার্জ লুজ করলে ভোল্টেজ ডিক্রিজ করবে। ভোল্টেজ ডিক্রিজ করলে ইকুয়েশনে চলে যাও V equals IR, আরে কোনো চেঞ্জ নাই। রেজিস্ট্যান্স তো আমার কনস্ট্যান্ট অফ কোর্স। V যদি ডিক্রিজ করে আমার কারেন্টও ডিক্রিজ করবে। দিস ইজ দ্য আইডিয়া। রুল অফ থাম কি জানো? রুল অফ থাম হলো ডিসচার্জিং এ তিনোটা গ্রাফি আমার এক্সপোনেনশিয়াল ডিকে। খেয়াল করছো? জি স্যার। তিনোটা গ্রাফি কিন্তু আমার এক্সপোনেনশিয়াল ডিকে। আর চার্জিংটা, কারণ স্যার ডিসচার্জিং এর সময় তো আমার মানে চার্জটা লুজ করতেছে, এর জন্য মানে সেম আসছে তিনটা গ্রাফি। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আইডিয়া ইজ লাইক দিস। ওকে, ডিসচার্জিং এর জন্য যদি আমি বলি, ডিসচার্জিং এর তিনটা গ্রাফি আমার এক্সপোনেনশিয়াল ডিকে। আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। চার্জিং এর জন্য যদি আমি দেখি, চার্জিং এ ইউড সি কিউ আর ভি ইনক্রিজ করে, বিকজ নামটা খেয়াল করলে তুমি বুঝতে পারবা। কোনো গ্রাফের শেপ মুখস্থ করার দরকার নেই। ট্রাস্ট মি অন দিস ওয়ান, ডোন্ট ইভেন ট্রাই টু মেমোরাইজ দ্য শেপ অফ এনি অফ দ্য গ্রাফস। তুমি লজিক্যালি চিন্তা করো। চার্জিং এ চার্জ আপ হচ্ছে, চার্জ আপ হওয়া মানে হলো চার্জ ইনক্রিজ করা, এন্ড ইউ ক্যান ক্লিয়ারলি সি এই যে চার্জ ইনক্রিজ করতেছে। সো চার্জ ইনক্রিজ করলে আমার ভোল্টেজও ইনক্রিজ করবে, বিকজ কিউ আর ভি হলো আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। চার্জ যেভাবে বিহেভ করে ভোল্টেজ এক্স্যাক্টলি একইভাবে বিহেভ করে। চার্জ হতে থাকলে, আমি এবার ভিডিওতে যাই একটু, চার্জ হতে থাকলে ইউ ক্যান ক্লিয়ারলি সি যে এই প্লেটটা যত নেগেটিভ হতে থাকবে তত কষ্ট হবে ইলেকট্রন গুলার এসে ওর ভিতরে জমাট বাঁধতে। তাহলে ইলেকট্রন গুলাকে যদি কন্টিনিউয়াসলি রিপেল করতে থাকে, ইলেকট্রন গুলো আরো স্লোড ডাউন হয়ে যাবে। স্লোড ডাউন হয়ে গেলে ওদের রেট অফ ফ্লো কমে যাবে। রেট অফ ফ্লোর আরেক নাম হলো কারেন্ট। এই জন্য আমার কারেন্টটাও ডিক্রিজ করতেছে। স্যার একটা কোশ্চেন ছিল। না, স্যার সিরিজ আর প্যারালাল সার্কিটের মধ্যে কোন সার্কিটটা ফাস্টার ডিসচার্জ করবে? সিরিজ আর প্যারালাল। আচ্ছা, তুমি এভাবে চিন্তা করো। আমি যদি ডায়াগ্রাম এঁকে দেখাই তোমাকে, একটু টাইম দাও। Where is the PDF? এখানে দেখো, তুমি বলতেছো আমি একটা ক্যাপাসিটরকে, let's say I have a capacitor like this, এই ক্যাপাসিটরকে একবার আমি এভাবে কানেক্ট করলাম, এখন প্যারালাল মানে কি দেখো তো। এইভাবে ছাড়া কানেক্ট করার কিন্তু আর ওয়ে নাই। তুমি এভাবে যদি কানেক্ট করো আর এভাবে কানেক্ট করো, আইদার ওয়ে একই। সো যখনই তুমি ডিসচার্জের সময় যাচ্ছ, দিস অ্যাক্টস লাইক একটা পাওয়ার সাপ্লাই। দিস অ্যাক্টস লাইক দ্য পাওয়ার সাপ্লাই। তখন এই যে এই ক্যাপাসিটর গুলা চার্জ ক্যাপাসিটরটাই অ্যাক্টস লাইক এ পাওয়ার সাপ্লাই। ইউ ক্যান থিঙ্ক অফ দিস এজ আ ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই ইফ ইউ উইল, যে আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে যখন ওর ভোল্টেজটা আস্তে আস্তে এরকম কমতে থাকবে। কনসেপ্ট কি বুঝতে পারছো এবার? জি স্যার, বুঝছি। নেক্সট পার্টে চলে যাই। আচ্ছা, এখন we have to take a look at some equations, really important guys. দেখো, equations for charging and discharging. Equations for charging and discharging যদি আমি দেখি, ডিসচার্জিং এটার জন্য তাকায় দেখি, আগে চার্জিং এ পরে আসতেছি।
আমি তোমাকে কেন জিজ্ঞেস করলাম ex ln x এর গ্রাফ, বিকজ এইটা ফিজিক্সের কোনো পার্ট না। এই যে মাত্র এই জিনিসটা যেটা দেখতেছি, দিস হ্যাজ অ্যাবসলিউটলি নাথিং টু ডু উইথ ফিজিক্স, এটা পুরোপুরি তোমার ম্যাথমেটিক্স এর কনসেপ্ট। এই জন্য জিজ্ঞেস করলাম, যদি শিখে থাকো ইজি হবে, যদি না শিখে থাকো ইটস ফাইন, নো প্রবলেম। আমি যদি তোমাকে একটা গ্রাফ দেই এরকম, this is a graph of ex, sorry, this is a graph of ex. হ্যাঁ আপনার বলো। স্যার ক্যাপাসিটরের কোনো রেজিস্ট্যান্স নাই? না, ক্যাপাসিটর নিজস্ব কোনো রেজিস্ট্যান্স নাই। স্যার এটাই ছিল। This is the graph of ex, this is the graph of e to the power minus x. শেপটা মাথায় রাখো, যদি ম্যাথসে শিখে থাকো বাই দিস টাইম খুব ভালো, না থাকলেও কোনো প্রবলেম নাই, ইটস অ্যাবসলিউটলি ফাইন। সো আমি যদি ডিসচার্জের জন্য বলি, হোয়াট ডু ইউ থিঙ্ক আমি কোনটা নিয়ে বেশি ডিল করতেছি ডিসচার্জের জন্য, ex নাকি e minus x? অফকোর্স দিস ইজ y ইকুয়ালস টু x এর গ্রাফ। যদি দেখি কোনটা নিয়ে আমরা ডিল করতেছি, এই শেপটা নাকি এই শেপটা, ex নাকি e minus x গাইস? e to the power minus x. স্যার e minus x. The y interceptটা we call that the y intercept, we call that y naught. যদি ম্যাথস এটা শিখে থাকো, ইকুয়েশন ইজ y, এই গ্রাফের জন্য ইকুয়েশন হলো y ইকুয়ালস টু y naught e to the power minus x. This is the equation. নোটিস করে দেখো, y equals to y naught e to the power minus x. Okay, excellent. And then what we'll say is, এই জায়গায় দেখি সবাই, এটা তো y আর x এর জন্য দেখলাম, y ইকুয়ালস, আমি টার্মস গুলো বলে দিচ্ছি, দিস ইজ y naught মানে হলো y ইন্টারসেপ্ট যেটা, তখন মাই ইকুয়েশন ইজ y ইকুয়ালস টু y naught e to the power minus x. যদি আমার y equals to 1 হয়, 1 না হয় এখানে যেই ভ্যালু হবে সেটাই আমার এই y naught এর জায়গায় বসবে, যদি 1 হয় এই জন্য এটা 1। নাও আমি তো y আর x এর জন্য দেখতেছি না, আমি গ্রাফ দেখতেছি আমার q আর t এর জন্য, অর vt এর জন্য, অর it এর জন্য। বিকজ দেখো তো কোন টপিক দেখতেছি আমরা, ডিসচার্জিং। গাইস প্লিজ রিমেম্বার, রুল অফ থাম্ব আমি তোমাকে বলছিলাম, ডিসচার্জিং এর জন্য তিনোটা গ্রাফই কিউ ভি আই তিনোটাই আমার এক্সপোনেনশিয়াল ডিকে। গাইস বুঝতে পারতেছো, তিনোটাই যেহেতু আমার এক্সপোনেনশিয়াল ডিকে, তিনোটা গ্রাফের শেপই যেহেতু সেম, ওকে, তিনোটা গ্রাফের শেপ ইজ, হ্যাঁ বলো। স্যার একটা ক্যাপাসিটর যখন ডিসচার্জ করতেছে তখন ওর মধ্যে কি নেট চার্জ 0 থাকে? একটা ক্যাপাসিটর যখন, আরেকবার বলো, ডিসচার্জ না হয়, স্যার ডিসচার্জ হচ্ছে তখন মানে ডিসচার্জিং এর সময়। শুনো, ডিসচার্জিং হোক আর চার্জিং হোক, নেট চার্জ ইজ অলওয়েজ 0, এটা মাথায় রাখো। whether a capacitor is charging up or whether it is discharging, net charge is always 0, এটা নিয়ে কোনো এক্সেপশন নাই। টোটাল চার্জ সবসময় আমার 0 থাকবে, বিকজ টোটাল চার্জ 0 আমি তোমাকে দেখাই। লেটস সে আমি যদি ডিসচার্জিং প্রসেস হয়ে যাই, এটা না আমাদের আগের লেকচারটা কই, দিস ওয়ান, নোটিস করে দেখো, চার্জিং হোক বা ডিসচার্জিং হোক, টোটাল চার্জ ইজ অলওয়েজ 0, নেট চার্জ যদি বলি, বিকজ এই জায়গায় দেখো তিনটা ইলেকট্রন এখানে এসে বসলো, তিনটা, ওয়েট এখানে থাকুক, আমি যদি এখানে একটু মার্ক করি, ফরম্যাট নিলাম, এই পজিটিভ নেগেটিভ একটা একটাকে ক্যান্সেল আউট করলো, তারপরে এই পজিটিভ নেগেটিভও একটা একটাকে ক্যান্সেল আউট করলো, তাহলে 1 2 তিনটা পজিটিভ চার্জ দেখো, এরা ক্যান্সেলড আউট, এরা ক্যান্সেলড আউট, এরা ক্যান্সেলড আউট, এরা ক্যান্সেলড আউট, এরাও ক্যান্সেলড আউট। এই প্লেটে টোটাল নেগেটিভ চার্জ কটা, 1 2 তিনটা স্যার। এইটা আমার পজিটিভ, এইটা আমার নেগেটিভ, খেয়াল করো। কিন্তু আমি যদি টোটাল দেখি, এখানে টোটাল পজিটিভ আর এখানে টোটাল নেগেটিভ দেখি, এখানে টোটাল পজিটিভ আর এখানে টোটাল নেগেটিভ দেখি, ইউড সি এই পজিটিভ তিনটা কিন্তু এই নেগেটিভ তিনটাকে ক্যান্সেল আউট করবে। এবার কি ক্লিয়ার? জি স্যার এবার বুঝছি। আমার
চার্জিং হোক আর ডিসচার্জিং হোক কিছু যায় আসে না। আবারও বলতেছি, whether it's a charging circuit or whether it's a discharging circuit, it really doesn't matter. All that matters is সব সময় আমার নেট চার্জ ইজ অলওয়েজ জিরো। দুইটার জন্য যদি আমি একসাথে চিন্তা করি, তো যতবার আমরা এই চার্জ নিয়ে কথা বলি, every time we talk about this charge, this is basically the charge on each plate. আমি যদি এখন Q এর ভ্যালু জিজ্ঞেস করি, এই যে this is 3, Q তো লেখা যাবে না, 3e লিখতে পারি আমি, because 3 times the charge of an electron. Electron আর proton তো আমার সেমই ভ্যালু, same goes for this one. This is positive 3e and this is negative 3e. এটা নেগেটিভ 3e হওয়ার কারণে দেখো তো এই পজিটিভ আর নেগেটিভ গেটস ক্যান্সেলড আউট। এবার কি বুঝতে পারছো পুরোটা? জি স্যার, বুঝছি স্যার। গ্রেট, নেক্সটে যাই। ক্লিয়ার অল ড্রয়িং, এখানে দেখি এটা ডান। সো দিস ইজ দ্য ইকুয়েশন। খেয়াল করে দেখি আমরা ইকুয়েশনের কনসেপ্টটা। আমার কিউ এর জন্য যা ইকুয়েশন, ভি এর জন্য সেম, আই এর জন্য সেম। আমি একটু এখানে অ্যাড করলে আমার মনে হয় রিলেটেবল হবে আর একটু বেশি। এই জায়গায় দিস ইজ দ্য স্টার্টিং ভ্যালু ইজ অলওয়েজ কিউ নট, সেম থিং গোজ উইথ ভি। দিস ইজ ভি নট এন্ড স্টার্টিং ভ্যালুটা এই জায়গার জন্য হলো আই নট। শুরু থেকে স্টার্ট হয়, আস্তে আস্তে কমতে থাকে, ডিসচার্জ তো। সো আমি যে কোনো একটা চুজ করলাম, লেটস সে আই ওয়ান্ট টু স্টিক টু আই, লাস্টে তো আই নিয়ে কাজ করি। সো এইটার ফুল ইকুয়েশন হলো আই ইকুয়ালস আই নট ই টু দা পাওয়ার মাইনাস টি বাই আর সি। খুব কেয়ারফুলি একটু দেখবা, আমি যদি জিজ্ঞেস করি এই জায়গায় এই যে ইকুয়েশনটা লিখলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইকুয়েশন, খেয়াল রাখো আই নট কিন্তু আমার কনস্ট্যান্ট, স্টার্টিং ভ্যালুতে কোনো কাহিনী নাই। এই ইকুয়েশনের মেইন অবজেক্টিভ হলো এট এনি স্পেসিফিক টাইম, এই টাইমে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট। দেখো তো এখানে ভ্যারিয়েবল কিন্তু জাস্ট দুইটা, এই পুরা ইকুয়েশনে দেয়ার আর অনলি টু ভ্যারিয়েবলস। দিস ইজ ভ্যারিয়েবল নাম্বার 1 and this is variable number 2. The idea of this whole equation is এই স্পেসিফিক টাইমে এখন কারেন্টের ভ্যালু কত। গাইস বুঝতে পারতেছো আমার কথা এভরিওয়ান? জি স্যার। ওকে গ্রেট, নেক্সট পার্টে আসি। আমি যদি একটা খুব র্যান্ডম, তোরা বা কি কোশ্চেন বলো? না স্যার, ভুলে রেজ হয়ে গেছিল। হ্যাঁ, অসুবিধা নাই। দেখো লেটস সে এই আমার টাইম, এই টাইমে এটা একটা খুব র্যান্ডম আমি একটা টাইম দিলাম, লেটস সে এই 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে আই ওয়ান্ট টু ফাইন্ড আউট এই কারেন্টের ভ্যালু কত। তো হোয়াট ডু আই ডু, 1 না ধরলাম আমি 2 সেকেন্ড, যাও 2 সেকেন্ডে আমার এখন কারেন্টের ভ্যালু কত। সো আই ইকুয়ালস আই নট এর ভ্যালু বসাবো আমি এখান থেকে নিয়ে e to the power minus এই যে টাইম, this is where I put 2 by RC। or তুমি বলবো হ্যাঁ সব ঠিক আছে, এই RC টা কি? টি তো বুঝলাম যে এই টাইমে আমার চার্জের ভ্যালু কি, or একই ওয়েতে এই টাইমে আমার কারেন্টের ভ্যালু কি। টি বুঝছি, আই ভি সেম জিনিস, বাট হোয়াট ইজ দিস RC? চার্জিং এর ইকুয়েশন গুলা গ্রাফটা যদি দেখো, ইউ নো গ্রাফের শেপ কিরকম হয়। সরি মাইনাস, তো এই জন্য দিস ইজ দ্য শেপ, এই যে উল্টার দিকে, এটাই তোমার ডান দিকে চলে যাবে। চার্জিং এর EX ln X এর কনসেপ্ট, এটা পুরোপুরি ম্যাথমেটিক্স, ইউ ডোন্ট নিড দিস থিংস। এটা ইকুয়েশনের অ্যাপ্লিকেশন তোমার লাগবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখন RC নিয়ে আজকে আমাদের ডিসকাশন। কি পয়েন্ট ফর গ্রাফ নোটিস করে দেখি। Charging and discharging are both exponential processes. In either process, the current exponentially decreases. এই যে আমি যদি একটু উপরে তাকায় দেখি, in either process, current exponentially decreases মানে কি? তুমি এই চার্জিং এর জন্য কারেন্ট দেখো অথবা ডিসচার্জিং এর জন্য কারেন্ট দেখো, তুমি দেখবা দুইটা প্রসেসেই কারেন্টটা কিন্তু আমার ডিক্রিজ করতে থাকে। নেক্সটে যাই। This time constant determines the rate at which a capacitor charges or discharges. This time constant determines the rate at which a capacitor charges or discharges. Always remember time constant এর রোলটা কি তাহলে, বা মেইন পারপাস অফ টাইম কনস্ট্যান্ট কি? এই টাইম কনস্ট্যান্ট ডিটারমাইন করে
ওকে, এই টাইম কনস্ট্যান্ট ডিটারমাইন করে যে কোন রেটে আমার একটা ক্যাপাসিটর চার্জ আপ অথবা ডিসচার্জ হবে। এখন এই আরসি নাম হলো, আরসির ফুল ফর্ম হলো টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টের আরেকটা সিম্বল আছে টাও ইকুয়ালস আরসি। আজকে আমাদের ডিসকাশন, প্লিজ নোটিস করে দেখো এটার মানে কি। এই টাও ইকুয়ালস আরসি, তুমি আরসিও লিখতে পারো, টাও লিখতে পারো। ইনফ্যাক্ট আমি যদি আবার ইকুয়েশনটা রিকল করি, আই দিয়ে লিখি, আই ইকুয়ালস আই নট ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই, এই যে আরসি মানেই যদি টাও হয়, আমি কিন্তু আরসির জায়গায় ইফ আই ওয়ান্ট আই ক্যান রাইট ডাউন টাও অ্যাজ ওয়েল। নাও আজকেই তোমাদেরকে রেডিও অ্যাক্টিভিটির কথা বলতেছিলাম। আমি যদি আমার রেডিও অ্যাক্টিভিটির লেকচার শিটে যাই, অফকোর্স ও লেভেলের, ডেফিনেটলি আমি যদি আমার ও লেভেলের রেডিও অ্যাক্টিভিটির লেকচার শিটে যাই, আই থিঙ্ক দিস ইজ ইন 2, আই এম নট শিওর, বাট লেট মি জাস্ট চেক রিল কুইক। পিডিএফ ওপেন করি। সরি, নট দিস ওয়ান, একটু টাইম দাও। রেডিও অ্যাক্টিভিটি, স্যার পুরানো দিনের কথা মনে পড়ে গেল। এই হ্যাঁ, তোমাদের এই লেকচার কিন্তু এটা হ্যাঁ স্যার। 1 এ নাই, উইয়ার্ড 2 তে তো থাকার কথা। অ্যাক্টিভিটি আর হাফ লাইফ, আচ্ছা should be in 2. got it. এই যে যারা ও লেভেল আমার কাছে করছো, এটা দিস শুড বি ভেরি ফ্যামিলিয়ার। তুমি দেখো, দিস ইজ আ গ্রাফ ফর অ্যাক্টিভিটি, দিস ইজ আ গ্রাফ ফর অ্যাক্টিভিটি এগেইনস্ট, এটা যদি আমি টাইমের গ্রাফ দেখি, ইউ ক্যান ক্লিয়ারলি সি আমার অ্যাক্টিভিটি কিভাবে বিহেভ করে। I hope you all remember the concept of half-life. Guys, do you all remember the concept of half-life from our IGCSEs? Half-life এর কথা মনে আছে guys? এই যে half-life, জি স্যার। নতুন কিছু না, everyone, this is from your IGCSEs. Okay, so half-life এর definition কি ছিল? It is the average time taken for half of the radioactive atoms to decay. আর আমি যদি পার্সেন্টেজে বলি, 50% radioactive atom decay হইতে যে টাইম লাগে, খেয়াল করো টার্মটা কি বলছি, 50% ডিকে হইতে যে টাইম লাগে সেটাকে আমরা বলি হাফ লাইফ। এগ্রিড? 50%। এই সেম জি স্যার। আমি যদি এখানে নিয়ে আসি ক্যাপাসিটরস এর জন্য, অ্যাক্টিভিটি দ্যাটস ফাইন, অর্ধেক হতে যে টাইম লাগে, অর্ধেকের আরেক নাম হলো 50%। 50% হতে যে টাইম লাগে সেটাকে বলি আমরা হাফ লাইফ। কিন্তু উই আর নট ডিলিং উইথ রেডিও অ্যাক্টিভিটি হিয়ার, উই আর ডিলিং উইথ ক্যাপাসিটর। গ্রাফের শেপ সিমিলার, দ্যাটস ফাইন, কিন্তু অর্ধেক হওয়ার সাথে কোনো কানেকশন নাই। আমাদের ক্যাপাসিটর চার্জিং অর ডিসচার্জিং এর জন্য the term is always either 37% অথবা 63%। ওকে, এটা র্যান্ডম না, 37 আর 63 নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন। I want to clear this up with you all. একটু ওয়েট করো, bear with me, I'll try to clear this up with all of you. একটু টাইম দাও আমাকে, নোটিস করে দেখি। দুইটা টার্ম বলতেছি, তুমি যদি এই দুইটা টার্ম ফিগার আউট করতে পারো তখন আর কোনো প্রবলেম হবে না। ওকে, নোটিস করে দেখো, লেটস সে আমার কাছে 100 টাকা আছে, লেটস সে আই হ্যাভ 100 টাকা। লেটস সে আমি
নাম কি ট্যাক্সিতে করে কোথাও যাচ্ছি যেখানে আমার 63 টাকা ভাড়া হইলো, সো আমি আমার 100 টাকার থেকে 63 টাকা দিলাম। আমি দুইটা টার্ম ইউজ করব, এই দুইটা টার্ম প্রত্যেকটা জানো 4 আর 5 কনসেপ্টস গুলা এত ইন্টার রিলেটেড, ইটস রিয়েলি ইন্টারেস্টিং। এই কনসেপ্টটা তোমার আবার যে গ্যাস লজও কাজে লাগবে ইউনিট 5 এর, খেয়াল করে দেখো। অ্যাক্টিভিটিও লাগবে আমার ইউনিট 5 এ, আবার যে এখন যেটা বলবো এটাও লাগবে আমার। দুইটা টার্ম ইউজ করতেছি, খেয়াল করে দেখো। একটা টার্ম লিখলাম আমি ওকে, নোটিস করে দেখো আমার 100 টাকার থেকে 63 টাকা আমি দিয়ে দিলাম, সো মাই মানি ডিক্রিজেস টু, বলতে পারবা ভ্যালুটা কত হবে গাইস? 37 এক্স্যাক্টলি, ডিক্রিজেস টু হইলো আমার 37, আর আমি যদি ডিক্রিজেস বাই বলি সেটা কি হবে? 63, 100 টাকার থেকে 63 চলে গেল। সো এই টু আর বাই এর ভিতরে স্টুডেন্টদের কনফিউশন, প্লিজ মেক শিওর করো এটা যেন না হয়। যতক্ষণ পর্যন্ত তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, টু আর বাই ইউ আর থ্রু, তোমার এটা নিয়ে আর আটকাবো না। ওকে, সো আমি যদি এখন টাইম কনস্ট্যান্ট কে ডিফাইন করতে চাই, 100, 63 আর 37 কেন বললাম? বিকজ পার্সেন্টেজ ইজ অলওয়েজ আউট অফ 100, এই জন্য আমি 63, 37% দিয়ে বললাম। আচ্ছা, so how do I define the term time constant? It is the time taken, answer বলতেছি শুনো, it is the time taken for a relevant quantity। এখন relevant quantity আমার তিনটা কোয়ান্টিটি আছে, কারেন্ট, চার্জ, ভোল্টেজ, তিনটার যে কোনোটার জন্যই applicable। so it is the time taken for charge দিয়ে যদি বলে চার্জ বলবা, কারেন্ট হলে কারেন্ট, ভোল্টেজ হলে ভোল্টেজ, to decrease or to drop down to, এখন দুইটা টার্ম, ড্রপ ডাউন টু নাকি ড্রপ ডাউন বাই। ড্রপ ডাউন টু যদি হয়, গাইস ইউ জাস্ট স ড্রপ ডাউন টু কি লিখবা 37%, আর যদি ড্রপ ডাউন বাই হয়, হোয়াট ইজ দ্য টার্ম বা হোয়াট ইজ দ্য ভ্যালু? 63%। এবার কি বুঝতে পারলা? এখন তুমি বলবা আমি কি লিখছি এখানে, দেখো তো, এই যে ড্রপ ডাউন টু আর ড্রপ ডাউন বাই, প্লিজ মিক্স আপ করে ফেলো না। drop down 2 is always 37%, basically 37 হইতে কতটুক টাইম লাগে, this is drop down 2, আর তারপরটা হলো আমার drop down by, এই যে drop down 2 আর drop down by are not the same things, drop down 2 দেখলাম and this is where you have drop down by। গাইস সবার কি ক্লিয়ার এত পর্যন্ত? তো 37% আর 63% কেন স্যার, মানে এই দুইটা নাম্বারের মধ্যে স্পেশালিটি কি? ও গুড কোয়েশ্চেন, যে এই দুইটার সাথে কাহিনী কি। এখন তুমি বলবা তাহলে 50% কেন, এই জায়গায় 50% কেন? 50% কিন্তু কোনো স্পেশালিটি না, আমরা যখন এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্ট করলে তুমি খেয়াল করে দেখো, লেটস সে ইউ হ্যাভ আ স্যাম্পল অফ, আমি আবার এই রেডিও অ্যাক্টিভিটিতে চাই, লেটস সে তুমি যদি দেখো দিস ইজ 10 by 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 by 10 ম্যাট্রিক্স, মানে এখানে 100টা রেডিও অ্যাক্টিভ অ্যাটম আছে। ধরো 100টার থেকে আস্তে আস্তে কমতেছে, তো তুমি একটা ফিক্সড টাইম পর পর, লেটস এটা টাইমই ধরলাম, লেটস একটা ফিক্সড টাইম পর পর তুমি কাউন্ট করতেছো যে কয়টা বাকি আছে। তুমি গ্রাফ একটা আঁকলা, গ্রাফ আঁকার পরে ইউ সি যে লেটস 100 থেকে 50 হতে যে টাইম লাগলো, 100 থেকে 50 হতে যে টাইম লাগলো, 50 থেকে 25 হইতে এক্স্যাক্টলি সেম টাইম লাগতেছে। তাইলে তুমি বলবা ওয়েট আ সেকেন্ড, তাই 100 সাথে 50, 50 থেকে 25 এদের ভিতরে কানেকশনটা কি? 50%। আমি এই জায়গায় দেখলাম যে আই নট থেকে অর্ধেক, আই নট বাই 2 এরও অর্ধেক যদি আমি করি, 50% করি, তখন দেখি এই টাইমটা আমার আর কনস্ট্যান্ট থাকে না। সো আই লুক ফর যে কোন টাইম পর পর বা হ্যাঁ কোন টাইম পর পর বা কতটুক পার্সেন্ট পর পর
ড্রপ ডাউন করলে টাইমটা এক্স্যাক্টলি ইকুয়াল হয়, টাইমটা কনস্ট্যান্ট টাইম পাই, and that constant time does not correspond to 50% like radioactivity. That constant time corresponds to 37%. আনসার পাইছো? জি স্যার, বুঝছি এবার। ওকে, এখন তুমি বলবা ঠিক আছে 37 তো আপনি বললেন আমি বিশ্বাস করলাম, কিন্তু এখানে ই এর কাহিনী কি? হোয়াটস উইথ দিস ই ওভার হিয়ার? গাইজ এনি আইডিয়াস? ই এর কাহিনী কেউ বলতে পারবা? ই কোথা থেকে আসছে? আমি শুনো, আমি যদি বলি একদম শুরুতে ছিল আই নট ফার্স্টে, তারপরে হয়ে গেল আই নট ইন্টু 37%। হ্যাঁ, দিস মেক্স সেন্স যে আফটার দিস অ্যামাউন্ট অফ টাইম আই নটটা কমে ইনিশিয়াল ভ্যালু 37% হয়ে গেল। তুমি বলবো হ্যাঁ দিস মেক্স পারফেক্ট সেন্স, এটা তো আমরা মাত্র ডিসকাসই করলাম, কিন্তু হোয়াট ডাজ দ্যাট হ্যাভ এনিথিং টু ডু উইথ ই? গাইজ, ডু উই অল হ্যাভ আ ক্যালকুলেটর ইন ফ্রন্ট অফ আস? আমাদের সবার সামনে ক্যালকুলেটর আছে? জি Yes, স্যার। sir. আমি এই জায়গায় লিখি, সবাই নোটিস করে দেখো, আই নট divided by e. This is the same thing as, or I naught এর জায়গায় into divided by e মানে is the same thing as into e to the power minus 1. ক্যালকুলেটরে একটু e to the power minus 1 করে দেখো তো কি আসে। Can you please do this for me guys? e to the power minus 1 করে একটু দেখো কত আসে, quickly please. 0.367. 0.267. No, Okay. sir, 367. 0.36, right. Okay, দেখো 0.367 কে আমি রাউন্ড অফ করলে কিন্তু আসে 0.37। এটা আমার ডেসিমালে 0.37 is the same thing as 37% equals to I naught times 37. So আমি যদি এখান থেকে ট্রেস ব্যাক করতে থাকি 37% মানে হলো I naught into 0.37. 0.37 এর value is equivalent to e to the power minus 1. E to the power minus 1 is the same thing as I naught by e. Guys, এবার কি ক্লিয়ার যে e কোথা থেকে আসলো? আর আরেকটা ওয়েতেও তুমি e ফিগার আউট করতে পারবা। লেট মি এক্সপ্লেইন। আরেকটা ওয়েতেও e ফিগার আউট করা যায়। দ্যাট উড বি, খেয়াল করে দেখবা যে আরেকটা ওয়েতে e এভাবে ফিগার আউট করবা যে আমার গ্রাফের শেপটা আমি তোমাকে আগেও জিজ্ঞেস করছিলাম যে এটা কি টাইপের শেপ, অর ডিসচার্জিং, যেহেতু ডিসচার্জিং শেপগুলো সবগুলোর জন্য কমন শেপটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কমন শেপ? এক্সপোনেনশিয়াল ডিকে। আর এক্সপোনেন্টস কার সাথে রিলেটেড? ই এর সাথে রিলেটেড, এন্ড দ্যাটস ওয়াই ইউ হ্যাভ ই ওভার হিয়ার। গাইজ, এই পার্টটা কি ক্লিয়ার? এভরিওয়ান? জি স্যার, ক্লিয়ার। ওকে, গ্রেট। আজকের লাস্ট টপিক একটা দেখবো, এটা দেখে এটা লেকচারের ভিতর আছে, আমি এটা নেক্সট লেকচারে আছে, কিন্তু আমি আজকে একটু দেখাই ফেলতে চাচ্ছি নেক্সট লেকচারে যাওয়ার আগে। আর এই লেকচার শিটটা আমি আপলোড করে দিব, তোমাদের একটু পরে এক্সাম আছে, আই উইল গিভ ইউ সাম টাইম টু রিভিউ। তারপরে এক্স্যাক্টলি 10টার সময় পোস্ট হয়ে যাবে, ঠিক 10:30টার সময় বন্ধ হয়ে যাবে। সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এক্সাম টাইম মতো দিয়ে দিও। ওকে, তারপর দেখি গুগল ক্লাসরুমে, কিন্তু ঠিক আছে তোমাদের এক্সামটা হবে গুগল ক্লাসরুমে, ঢুকলেই পেয়ে যাবা। আচ্ছা, তারপরে what we'll see is this. Okay, how about this? সবাই একটু কপি করবে, এটা কপি করো, টপিকের নাম দাও ডিরাইভিং ইকুয়েশন ফর ক্যাপাসিটর হাফ লাইফ। And let me explain ক্যাপাসিটর হাফ লাইফ মানে কি। আমরা তো 37 আর 63% দেখলামই, সেটা নিয়ে আই হোপ কারো কোনো কনফিউশন নাই। বাট আমার যদি ইচ্ছা হয়, এই গ্রাফটা আঁকা এখন খুব টাফ, আই আর জি নোটিস করে দেখবা, লেটস সে দিস ইজ দ্য ভ্যালু, রাইট? এই যে দিস ইজ দ্য শেপ, রাইট? নাও
দিস ইজ আই নট। আমি ইকুয়েশন যদি বলি যে এই আই নট থেকে আই নটের এক্স্যাক্টলি অর্ধেক, এই টাইমটা কিন্তু কনস্ট্যান্ট না বাই দ্য ওয়ে, বাট স্টিল আই ওয়ান্ট টু ফাইন্ড আউট আই নট থেকে, নট আই নট বাই ই, আই নট ঠিক অর্ধেক হয়ে যেতে যে টাইম লাগে, উই নো কোনো কিছু অর্ধেক হতে যে টাইম লাগে, উই অলওয়েজ কল দ্যাট টি হাফ। সো আই নট থেকে আই নটের অর্ধেক হতে আই লাগবে না, দিস কুড বি কিউ, দিস কুড বি ভি, আমার ইকুয়েশন একই আসবে, হতে যে টাইম লাগে সেটাকে ইকুয়েশন ডিরাইভ করো। গাইজ আমাদের আগের সিলেবাসে উই ডিড নট হ্যাভ ডিরাইভেশন, নতুন স্পেসিফিকেশনে ডিরাইভেশন ইনক্লুড করছে, সো ইউ হ্যাভ অল অফ দিস ডিরাইভেশনস। লেট মি রাইট ডাউন দ্য ইকুয়েশন ফার্স্ট। I equals I naught e to the power minus t by RC. দেখো, so I equals I naught e to the power minus t by RC. This is my equation. আচ্ছা, আমি আজকে একবার তোমাদের সাথে অলরেডি ডিসকাস করছি, আই এম আস্কিং ইউ এগেইন যে এই ইকুয়েশনটার মেইন অবজেক্টিভ কি, or how do you define this equation? This is basically, I repeat, this is basically এই টাইমে আমার কারেন্টের ভ্যালু কি, এই ইকুয়েশনের মেইন অবজেক্টিভ হলো এই টাইমে আমার কারেন্টের ভ্যালু কি। প্লিজ নোট দিস ভেরি কেয়ারফুলি, এই টাইমে কারেন্টের ভ্যালু। ওকে, নাও এটা আমি কিভাবে ফিগার আউট করব, এই টাইমে কারেন্টের ভ্যালু। ওকে, সো হাফ লাইফ মানে কি, আই নট এর ভ্যালুটা এখন, এখন কারেন্টের ভ্যালু কি হয়ে যাবে, তাহলে হাফ লাইফ যেহেতু বলতেছি, কারেন্টের ভ্যালুটা কমে হাফ লাইফ মানে হলো আই নট এর অর্ধেক হয়ে যাবে, আই নট বাই টু হয়ে যাবে, আই উইল বিকাম আই নট বাই টু, আই নট, ব্লেস ইউ, e to the power minus এই টিটাই ইজ মাই হাফ লাইফ, যে কত টাইম পরে, কত টাইম পরে এই জিনিসটা হবে। গাইস এই পার্টটা কি বুঝতে পারছো? অলওয়েজ রিমেম্বার, আমার এই ইকুয়েশনের মেইন অবজেক্টিভ হলো এই স্পেসিফিক টাইমে what is the value of current, a specific time what is the value of current, this is the objective. So what happens is এই জায়গা থেকে I naught cancelled out, let's take ln on both sides, so ln কিছু নাই মানে কিন্তু 1, so ln half equals to ln e minus t half by RC. Ln half is basically ln 1 minus ln 2 equals, এই জায়গায় দেখি ln e মিলে নাই হয়ে যায়, উপরেরটাই নিচে চলে আসবে, সো মাইনাস টি হাফ বাই RC. ln 1 এর ভ্যালু জানো গাইজ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ln 1? 0। তাহলে ln 1 যদি 0 হয়, মাইনাস ln 2 equals to minus t half by RC, minus minus gets cancelled out, so finally আমার ক্যাপাসিটরের জন্য হাফ লাইফের ইকুয়েশন যেটাই আমরা ডিরাইভ করতেছিলাম, বাই দ্য ওয়ে ইটস অলওয়েজ t half equals RC ln 2। পুরোটা কপি করে রাখো তো গাইস, এটা তোমার লেকচারেও আমি দিব, বাট প্লিজ কপি দিস, আর হেডিং দিয়ে কপি করো প্লিজ, কপিতে একটু হেডিং দিয়ে কপি করো, ডিরাইভেশন গুলা আমি তো লেকচারে দিবই, কিন্তু আমি তোমাদেরকে আলাদাভাবেও কপি করবো, বিকজ ডিরাইভেশন গুলা জানা অনেক দরকার, নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে। আর হেডিং দিবা ডিরাইভিং ইকুয়েশন ফর ক্যাপাসিটর হাফ লাইফ। শেষ সবার?
Everyone, are we all done? জি স্যার Okay. তাহলে that's it for today. Good luck for your exam guys. ঠিক 10টার সময় start taking the exam. গুগল ক্লাসরুমে পোস্ট হয়ে যাবে অটোমেটিকলি। আমি কি মেসেঞ্জার গ্রুপে তারপর একবার দিয়ে রাখবো 10টায়? আচ্ছা, all you have to do is just complete করে সাবমিট দিলেই তোমার এক্সাম রেকর্ড হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস দিতে হবে। You cannot take the test twice. Okay? That's it for today. আল্লাহ হাফেজ। স্যার লিঙ্ক কি 10:30টায় অফ করবেন নাকি 10:35? 10:30 অফ হয়ে যাবে, এক্স্যাক্টলি 10:30টায়। আমি তো এখন চাইলে পোস্ট স্যার আপলোড করতে একটা টাইম লাগবে না স্যার? কিছু আপলোড করতে হবে না তো, যা সাবমিট করতে হবে। তুমি তো লিখবা স্ক্রিনের ও ভিতরে। মানে স্যার ও স্ক্রিনে লিখবো? ও বুঝছি। হ্যাঁ, স্ক্রিনে লিখবা, টাইপ করবা। অনেক এমসিকিউ আছে, ক্যালকুলেশন করবা কপিতে, ক্যালকুলেশনের অ্যানসারটা লিখবা তুমি স্ক্রিপ্টে, ঠিক আছে? বুঝছি স্যার। ওকে। Sir, when does our vacation start? ওয়েডনেসডে লাস্ট ক্লাস। ঈদের আগে ওয়েডনেসডে লাস্ট ক্লাস, ঈদের পরে ওয়েডনেসডে ফার্স্ট ক্লাস। ঠিক আছে? আরেকবার বলবো? তো তার না, মানে 8 তারিখে খুলবে তাই না? সরি না, 8 তারিখ, দাঁড়াও দাঁড়াও, 5 তারিখে খুলবে তাই না? 5th অগস্ট। 5 তারিখে খুলবে, ঠিক আছে? স্যার আগের যে আমাদের ইয়েটা ছিল ওইটা স্যার একদিন দিয়ে দিন, ওই যে আমাদের আগের টেস্টের স্যার কারেকশনটা বলেছিলেন দিবেন। হ্যাঁ, এই টেস্টটা তুমি এখন সাথে সাথে পেয়ে যাবা। এই টেস্টটা তুমি সাথে সাথে পেয়ে যাবা, আগে টেস্টটা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ওকে, that's it for today. আল্লাহ হাফেজ and good luck for your exam. Okay, bye.